ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে রোগীদের খাবার না দেওয়ার অভিযোগ। প্রায় 12 থেকে 15 দিন ধরে বন্ধ রোগীদের খাবার সরবরাহ, সমস্যায় চিকিৎসাধীন রোগীরা। ফুলিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে খাবারের দায়িত্বে সোমা সেনগুপ্তর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে খাবার না দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ। সেই থেকে খাবার পাননি? না, কোনো খাবার টাবার পাইনি, বাড়ির খাবার পেয়ে গেছে। সোমবার দিন ভর্তি হয়েছি। খাবার পেয়েছেন সঠিক? না, খাবার পাচ্ছেন? বাড়ি থেকে নিয়ে আসি। বাড়ি থেকে নিয়ে আসেন? সমস্যা হচ্ছে তো আপনাদের? সমস্যা হলে এখন তো করার কিছু নেই, বাচ্চা তো না খেয়ে রাখা যাবে না। খাবারের দায়িত্বে থাকা সোমা সেনগুপ্তর সাফাই, তার স্বামী দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় কৃষ্ণনগর হাসপাতালে দীর্ঘদিন ভর্তি ছিলেন। আর এখানেই উঠেছে প্রশ্ন, তাহলে এতদিন ধরে এই হাসপাতালের খাবার পরিষেবা বন্ধ থাকলেও এ বিষয়ে কেন নজরদারি নেই হাসপাতাল কর্তৃপক্ষের? তাহলে কার? ও, আপনার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে, তার কারণেই হাসপাতালের গোটা যতগুলো পেশেন্ট রয়েছে তারা খাদ্য সংকটে পড়বে? তার বিকল্প কোনো ব্যবস্থা ছিল না? ওই মুহূর্তে কিছু করার নাই, আমার খুব বড় বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে, বিশাল। তো আধিকারিকরা আমি ওই মুহূর্তে বলে গেছিলাম, খুব চাপে ছিলাম। তারা ব্যবস্থা নেয়নি কেন? সেটা বলতে হবে। হাসপাতালের দায়িত্বে থাকা ব্লক স্বাস্থ্য আধিকারিক পূজা মৈত্র জানান, ভিত্তিহীন মিথ্যা অভিযোগ। সিএমওইচ থেকে টেন্ডার প্রাপ্ত, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। না, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ। যে ডায়েট সাপ্লাই দেয় তারা তো সিএমওইচ অফিস থেকে টেন্ডার প্রাপ্ত একটা সংস্থা। তার যে রাঁধুনি আছে তার বরের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে রবিবার আমাকে জানায় ভার্বালি যে আমার বরের অ্যাক্সিডেন্ট হয়েছে, ও তার পা ভেঙে গেছিল, বাজে অবস্থা, বড় অপারেশন হয়েছে সোমবার দিন। তো তারা আমাকে অফিসিয়ালি জানায়, আমি সঙ্গে সঙ্গে বলি যে আপনারা তাহলে একটা অল্টারনেটিভ রাঁধুনি দেওয়ার ব্যবস্থা করুন। ঠিক আছে, এবার তারা অল্টারনেটিভ রাঁধুনি তারা অ্যারেঞ্জ করতে পারেনি সোম মঙ্গলবার দুদিন। তো আজকে সকাল থেকে রাঁধুনি এসে আবার রান্না করছে। ঠিক আছে, এবং তাদের জন্য তাদের আইনত যা ব্যবস্থা নেওয়ার, যে তাদেরকে ক্লাস্টার কমিটিকে শোকজ করা, ঠিক আছে, তো আমরা করেছি। এবং যেহেতু এটা সিএমওইচ অফিস থেকে টেন্ডার প্রাপ্ত, তাই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। এবার তারা কি উত্তর দেয় দেখা যাক, যে ক্লাস্টার কমিটি কি উত্তর দেয় যে কেন তারা অল্টারনেটিভ রাঁধুনির ব্যবস্থা করতে পারলো না দুদিনের জন্য। বিষয়টি নিয়ে শুরু রাজনৈতিক চাপানুত্তর। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কঙ্কালসার বলে কটাক্ষ বিজেপির। রোগীরা যে খাবার পাচ্ছে না তার কি ব্যবস্থা নেওয়া হয়েছে? একটা কল রেকর্ডও আছে, বিএমএইচ বলছে যে নোটিশ করে দিতে হবে যে এখানে ভর্তি হলে খাবার পাবে না। এই হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার হাল। যে স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি বড়াই করে বলেন যে স্বাস্থ্যতে নাকি আমাদের রাজ্য 1 নম্বরে, এই 1 নম্বরের নমুনা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন শান্তিপুর বি ব্লকের সভাপতি কানাই দেবনাথ। না, এরকম তো হওয়া উচিত নয়। কারো অ্যাবসেন্সে সাবস্টিটিউট থাকা উচিত, এবং রোগীর যারা আছেন তাদের খাবারের যে বিষয়টা সেটাকে নিশ্চিত করা খুবই প্রয়োজন। বিষয়টা তো আমার জানা নেই, আপনার কাছ থেকে শুনলাম। বিষয়টা আমি দেখবো, বিএমএর সঙ্গে কথা বলবো, অভিযোগটা কি আছে, কতটা সত্যতা আছে। দিনের পর দিন এই ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। তাহলে কি এই হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতাই এর জন্য দায়ী? প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।